নমস্কার, জনতার দরবারে আমি অয়ন। জনতার দরবার প্রতি সপ্তাহে সোম থেকে বৃহস্পতি। 26-এর ভোটের আগে একেবারে গরম রাজনীতির উত্তাপ, আর সেই উত্তাপ এই স্টুডিওতেও জনতার দরবারে আজকে কারা উপস্থিত রয়েছেন পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক প্রদীপ চট্টোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, অভিজিৎ রাহা রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে, বেহালা পূর্বের উনি প্রার্থীও, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের পক্ষ থেকে রয়েছেন। আজকে কি হলো আমি একটু দর্শকদেরকে জানাই, তার সঙ্গে আপনাদেরকেও শেয়ার করি। নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেলেন ডেরেক ওব্রায়েন এবং আরও দুজন তৃণমূল মুখপাত্র, এবং সেখানে যাওয়ার পরে 7 মিনিটের মধ্যে বেরিয়ে চলে এলেন তারা। অভিযোগ কি? ডেরেক ওব্রায়েন বলছেন যে তাদেরকে বেরিয়ে যেতে বললেন জ্ঞানেশ কুমার, দুর্ব্যবহার করেছেন। কারণ 9টা চিঠি মুখ্যমন্ত্রী যে দিয়েছেন সেই চিঠির উত্তর কোথায় এইটা জিজ্ঞেস করেছিলেন। যদিও কমিশন সূত্রে জানা যাচ্ছে যে ডেরেক ওব্রায়েনরা দুর্ব্যবহার করেছিলেন, চিৎকার চেঁচামেচি করেছিলেন বলে অভিযোগ। অন্যদিকে আজকে বিরাট রেগেছিলেন জ্ঞানেশ কুমার। কেন বলছি? আজকে অবজারভারদের নিয়ে বৈঠক ছিল তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের। এখানকার কোচবিহার দক্ষিণের একজন অবজারভার অনুরাগ যাদব, তাকে বললেন আপনি বাড়ি চলে যান, আপনার কাছে তথ্য নেই, আপনি বাড়ি চলে যান। সেই আইএএস অফিসার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ওপেন ফোরামে। তিনি বললেন আপনি এভাবে কথা বলতে পারেন না, আমি 25 বছর ধরে আইএএস অফিসার, আমি সিনিয়র অফিসার, আপনি সকলের সামনে এভাবে কথা বলতে পারেন না। তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হলো অবজারভার পদ থেকে। আর তামিলনাড়ু নিয়ে যে বৈঠকটা ছিল সেই বৈঠকটা হলো না, ছন্দপতনে। দেখুন গোটা ঘটনাটা। প্রতি কেন্দ্রে একজন জেনারেল অবজারভার, 294 আসনে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাদের নিয়ে বুধবার ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই হাওয়া গরম। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার অনুরাগ যাদব, উত্তরপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার। এদিন তাকে মুখ্য নির্বাচন কমিশনার প্রশ্ন করেন, আপনার বিধানসভা আসনে কতগুলি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে? উত্তর দিতে পারেননি কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার। এতে রেগে যান জ্ঞানেশ কুমার, বলেন বাড়ি ফিরে যান। জেনারেল অবজারভার অনুরাগ যাদব পাল্টা বলেন, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না, এই সার্ভিসে আমি 25 বছর দিয়েছি। এরপরই বাইরে থেকে আনা নিজের অবজারভারকেই বাড়ি পাঠিয়ে দেন জ্ঞানেশ কুমার। অনুরাগ যাদবকে কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পর সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বাদ গিয়েছে প্রায় 91 লক্ষ নাম। এর মধ্যে 27,16,393 নাম বাদ পড়েছে বিচারাধীন তালিকা থেকে। এ নিয়ে বুধবার সকাল 10টায় দিল্লিতে কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন তৃণমূলের 4 প্রতিনিধি, ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামী। তৃণমূলের দাবি, জ্ঞানেশ কুমারকে ডেরেক ওব্রায়েন বলেন, আমাদের মুখ্যমন্ত্রী একাধিকবার আপনাকে চিঠি দিয়েছেন। অভিযোগ, এতেই মেজাজ হারান মুখ্য নির্বাচন কমিশনার। তৃণমূলের প্রতিনিধিদের বলেন গেট লস্ট। ডেরেক তখন বলেন, আপনি আমাদের গেট লস্ট বলছেন? এরপরে বেরিয়ে আসেন তৃণমূলের প্রতিনিধিরা। Get lost. This is what the chief election commissioner told the Trinamool Congress delegation. निकल जाओ यहाँ से, ये election commissioner बोला लास्ट में। हम लोग निकल आए। We are the second largest opposition party in parliament. 7 মিনিট মিটিং করেছে, আমাদের বলেছে 4 জন সাংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। What I saw today is a shame. I challenge the election commissioner to put out the video. आज जो क्या हुआ, वीडियो नहीं है तो ऑडियो लगाओ, क्या हुआ आज। নির্বাচন কমিশন সূত্রে দাবি, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন চিৎকার করেন, মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলেন। কমিশনের তরফে তৃণমূল প্রতিনিধিদের বলা হয় ডেকোরাম বজায় রাখুন। এ নিয়ে নির্বাচন কমিশনের তরফে একটি এক্সপোস্ট করা হয়। তাতে লেখা হয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের সোজা কথা, পশ্চিমবঙ্গে এবারের ভোট হবে ভয়মুক্ত, হিংসামুক্ত, হুমকিমুক্ত, প্ররোচনামুক্ত এবং ছাপ্পা ও বুথ জ্যামহীন। কমিশনের এই এক্সপোস্টের পাল্টা তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে এক্সপোস্ট করেন, লেখেন, ভাবুন জ্ঞানেশ কুমার কিরকম দালাল। নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়ায় একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে পোস্ট করা হয়েছে। এই অপরাধী কমিশনারের কি বিজেপিকে সোজা কথা বলার সাহস আছে?
নিউজ 18 বাংলা। সোজা কথা বলার সাহস আছে, তৃণমূল বলছে, কিন্তু বারবার কেন কমিশনে গিয়ে চিৎকার চেঁচামেচি, এটাও প্রশ্ন উঠছে। আমার সঙ্গে এসে যোগ দিয়েছেন আমাদের জনতার দরবারে কৌস্তব চট্টোপাধ্যায়, সিপিআইএম এর পক্ষ থেকে। আমি অনির্বাণের কাছে প্রথম যাব। অনির্বাণ, এটা তো একটা স্ট্যাটুটরি বডি, স্বায়ত্তশাসিত সংস্থা, নির্বাচন কমিশন, একেবারে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে। সেই কমিশনের অফিসে গিয়ে বারবার চিৎকার চেঁচামেচি করার অভিযোগ উঠছে নির্বাচন কমিশন থেকে তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, এর খুব সহজ সমাধান। নির্বাচন কমিশন তাদের তরফ থেকে সেখানকার সিসিটিভি ফুটেজ, অডিও যা আছে তারা প্রকাশ করে দিন। ডেরেক ওব্রায়েন, আমাদের মাননীয় সাংসদ, তিনি সরাসরি বলেছেন যে যদি যে অভিযোগ নির্বাচন কমিশন করছেন সেটা যদি সত্যি হয় এবং যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে সেটা যদি মিথ্যা হয়ে থাকে, নির্বাচন কমিশন এত ঢাক ঢাক গুড়গুড় না করে তারা ফুটেজ প্রকাশ করে দিন। এটা তো কোনো গোপন জায়গায় গিয়ে এই ডেলিগেশন তো যায়নি। প্রকাশ্যে যে অফিস, যেটা সাংবিধানিক সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা হওয়ার কথা, স্বায়ত্তশাসন হওয়ার কথা, কিন্তু আদতে বিজেপি শাসনে চলা যে নির্বাচন কমিশন, তারা ভয় পাচ্ছে কেন? তাদের নিজেদের অফিসের ফুটেজ যদি এটা সত্যি হয়ে থাকে যে ডেরেক ওব্রায়েন সহ সাগরিকা ঘোষ, মেনকা গুরুস্বামী, সাকেত গোখেল এরা গিয়ে ওখানে অসভ্যতম করেছে অ্যাকর্ডিং টু দ্য নির্বাচন কমিশন, তাহলে তারা প্রকাশ করে দিন ফুটেজ। এখানে তৃণমূল কংগ্রেস সরাসরি চ্যালেঞ্জ করছে তাদের। আমি শঙ্কুদেবের কাছে যাব। এটা কি আসলে এই অনেকে বলছেন যে এই ছাপ্পা আলটিমেটাম দিয়েছে আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আলটিমেটাম নির্বাচন কমিশনের, এতেই কি আসলে ডেরেক ওব্রায়েনরা একটু রাগ হয়েছিল, তাই কমিশনের বিরুদ্ধে তোপ? মানে ডেরেক ওব্রায়েনরা কি এক্সপেক্ট করেন যে প্রতি 3 দিন অন্তর ওনারা ইলেকশন কমিশনে চলে যাবেন, এই ধরনের ইলেকশন কমিশনের এবার হুম্বিতুম্বি করবেন, তার নর্মাল প্রসেসে এতগুলো রাজ্যে নির্বাচন হচ্ছে তাকে ডিস্টার্ব করবেন? তিনি সময় দিয়েছেন শোনবার জন্য, একই কথা বলে যাচ্ছেন, 5 বারই একই চিঠি দিয়ে যাচ্ছেন। উনি কি চিঠি দেওয়ার জন্য বসে আছেন? না, ওয়ান সেক, উনি কি 9 বার চিঠি? হ্যাঁ, 9 বার চিঠি দিয়েছেন। আর মুখ্যমন্ত্রীর প্যাডে দিয়েছেন কেন? উনি তৃণমূল নেত্রী হিসেবে দিন, অ্যাড্রেস করবেন। আজকের ডেটেও আমি দেখলাম, শুনলাম যে ডেরেক ওব্রায়েন বলছেন মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন। আরে ভাই, নির্বাচনে চলে গেছেন, তিনি নমিনেশন জমা দিয়েছেন, এবার তো অ্যাটলিস্ট ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করুন। তৃণমূল এখনো বলে চলেছে বিজেপির দালাল, আপনার জগতে আছে বিজেপির দালাল বলে চলেছে এখনো। কাকে? কমিশনারকে। আপনি একটু কম বলুন, আপনিও তো প্রায় বলা শুরু করে আমি তো বললাম তৃণমূল বলেছে। শব্দ, এক সেকেন্ড, ইলেকশন কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেলে এই ধরনের অপশব্দ সেটা তৃণমূলকে বলুন, আমাকে বলবেন না। আপনাকে বলছি না, আমি আমার মতামতটা শুনুন, আপনি আমাকে হুমকি দিয়ে তো লাভ নেই, শুনতে হবে। বিষয়টা হচ্ছে, আমি তো আর ইলেকশন কমিশনার নই, আপনিও তৃণমূল কংগ্রেস নন, ফলে আমার প্রতি একটু সদয় আচরণ করুন। আমার বক্তব্য খুব স্পষ্ট। আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কন্টিনিউয়াসলি চেষ্টা করছে ইলেকশন কমিশনের উপরে প্রেসার পলিটিক্স করবার। যে ধরনের বক্তব্য আজকে ডেরেক ওব্রায়েন রাখছেন, সেটা নির্বাচনে হেরে যাওয়ার পর লোকে এইসব এক্সকিউজ দেয় যে ইলেকশন কমিশন আমায় সহযোগিতা করেননি, উনি অন্যায় করেছেন, নিশ্চয়ই ইভিএম এ প্রবলেম ছিল। আজকে কিন্তু আরো রাগ দেখালেন গণেশ কুমার। 4 তারিখের অজুহাত গণেশ কুমার আরো রাগ দেখালেন, এই যে বলছি না, অবজারভার উত্তরপ্রদেশের ক্যাডার, তিনি উত্তরপ্রদেশের ক্যাডার, আইএএস 25 বছরের, তাকে সরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন দেখুন। অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে, সব বাংলার 500 জনের বেশি অফিসারকে পাঠিয়ে দিচ্ছে। কেউ যদি তাকে একটি কথা বলছে, সঙ্গে সঙ্গে সাসপেন্ড, ভ্যানিশ ওয়াশিং মেশিন, সবাইকে ভ্যানিশ করে দিচ্ছে, সবাইকে ভ্যানিশ করছে, আর নিজের লোকেদের প্রমোশন দিচ্ছেন। এত লোভী আপনারা, চৈত্র সংক্রান্তির ছেলের মতো সব নিজেদের বিক্রি করে দিয়েছে, মানুষের বিচার পাবার কোনো জায়গা নেই। তাই বলি, জেনে রাখো, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন, মানুষের ভোটাধিকার করলে ভ্যানিশ, তোমরা কিন্তু হবে ফিনিশ। এটা মাথায় রেখে দিও। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। জোট বাঁধুন, তৈরি হন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ভয় করবো না, ভয় করবো না। তৃণমূলের চাপেই কি খুব রেগে গেছেন গণেশ কুমার? আমি শুধু একটাই লাইন বলতে চাই যে একটা টিম চালাতে গেলে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, তার মতো তাকে কিছু সিদ্ধান্ত নিতে হয়। এটা যদি দোষের হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দময়ন্তী সেন থেকে শুরু করে একাধিক আইপিএস আইএএস অফিসারদের গ্যারেজে পাঠিয়ে দিয়েছেন। আরে আপনি এ কি বলছেন? ঘর থেকে বের করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সভা ছেড়ে দিয়ে চলে এসছেন,
প্রকাশ্য সভায় পাবলিকলি হ্যাঁ। আপনাদের টেলিভিশন চ্যানেলে লাইভ হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ উনি ডিএমকে বলেছেন কাজ করো না কি করো, ওকে, কাজ কাটো। কমিশনারকে সংবিধানই যথেষ্ট ক্ষমতা দিয়েছে অনির্বাণ। নিশ্চয়ই মুখ্য নির্বাচন কমিশনারকে সংবিধান যথেষ্ট ক্ষমতা দিয়েছে নিরপেক্ষভাবে কাজ করবার। সংবিধান তাকে এই ক্ষমতা দেয়নি যে তিনি কোনো রকম কারণ ছাড়া, কোনো রকম প্রক্রিয়া ছাড়া আচ্ছা। প্রায় কোটি খানিক মানুষের নাম বাদ দেবে, হ্যাঁ। আর সেটা নিয়ে একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি ইলেক্টেড বাই দ্য পিপল, তাদের রাজ্যসভার 4 জন সাংসদ ডেলিগেশন টিম তাদের কাছে যাবেন, কথা বলতে যাবেন, যদি অভিযোগও থাকে সেটা জানানোর অধিকার এখতিয়ার কি তাদের নেই? মানে নখানা যতবার খুশি চিঠি- যেতে পারেন, তাই এক তো? মিনিট, নখানা চিঠি মাননীয় মুখ্যমন্ত্রী লিখেছেন, 9টা কেন তিনি 90টা লিখবেন? একটারও প্রাপ্তি স্বীকার করবার সৌজন্য এই নির্বাচন কমিশনারের ওকে, নেই। আমি আসবো।